আজ গণেশ চতুর্থী। দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সমস্ত কাজ করে স্নান সেরে পুজোর আয়োজন করতে বসে পড়েছি। হাতে যে ড্রেসটা দেখছো ওটা না কালকে আমি ভিড় ঠেলে গণ্যদাদার জন্য বেশ পছন্দ করে কিনে এনেছি, সাথে কিছু গয়নাও। গণ্যদাদাকে সুন্দর করে সাজাবো না বলো। তারপর ওদিকে দিদি টাইম মতো চলে এসেছে, ওকে দিয়ে দিয়েছি ফল কাটার দায়িত্বে। আর আমি এদিকে মহাদেবকে আসনে বসিয়ে দিয়েছি, গনুদাদাকে পুরোপুরি রেডি করে দিয়ে আসনে বসিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না? জোগাড় আমার অর্ধেক হয়েছে, কারণ দিদির ফল কাটাটা হয়ে গেলে নৈবেদ্যটা গোছালে আমার পুজোর জন্য পুরো গোছানো কমপ্লিট হয়ে যাবে। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 7টা। ঠাকুরমশাইও একদম অন টাইমে চলে এসেছে। এসে উনি মহাদেবের অভিষেক করছিলেন আর দিদি ওদিকে হোমের জোগাড় করছিল। আমি কিন্তু বসে বসে দেখছিলাম, কারণ তখন আমার কোনো কাজ ছিল না, আর ভিডিও দায়িত্ব ছিল আমাদের সোহন। তো ঠাকুরমশাইয়ের ওদিকে মহাদেবকে অভিষেক করানো কমপ্লিট হয়ে গেছে। এইবার তুমি যথারীতি টাইমে পুজো করতে বসে গেছে। পুজো চলছে। একটা মজার বিষয় দেখো, ওদিকে বাবা মানে মহাদেব আর তার ছেলে গনুদাদা মানে বাবা আর ছেলে একসাথে পুজো হচ্ছে। বিষয়টা কি সুন্দর না? তারপরে আমরা যেহেতু হোমের আয়োজন করেছি, তাই হোম করতে হবে। গনুদাদার আর মহাদেব দুজনারই আজকে একসাথে পুজো হচ্ছে বলে কথা, তাই ঠাকুরমশাই হোম করতে বসে পড়েছেন। আর একটা কথা হলো, এই যে পুজোর যত নিয়ম আছে না, তার মধ্যে সবথেকে ভালো লাগে আমার হোম দেখতে। উনি এদিকে হোম করছেন। আর এখানে ভয়ানক একটা বিষয় হলো, হোম করার সময় হোমের যে শিখাটা না, সেটা আজকে অনেক দূর পর্যন্ত উঠেছিল। আমরা কিন্তু সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ঠাকুরমশাই বললেন এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ হোমের আগুন যত উপরে উঠবে তত ভালো। তাই আমি একটু ভিডিও ওখান থেকে ক্লিপ নিয়ে নিয়েছি, তাদের গনুদাদারও। তো দেখো আমাদের টাইম মতো পুজো শেষ হয়ে গেছে, হোমও শেষ হয়ে গেছে, সবাইকে প্রসাদ বিলানোও হয়ে গেছে, আর আমরাও প্রসাদ খেয়ে নিয়েছি।